রহিম, হাফ কেজি মাংস দাও তো, অনেকদিন গরুর মাংস খাই নাই। চাচা, আপনার ছেলে বিদেশ থাকে, হাফ কেজি মাংস আপনারে মানায়, আপনি লইবেন ঝোলা ভরে। ছেলে মাস গেলে লাখ টাকা বেতন পাই, টাকা পয়সা কি সব ব্যাংকে জমাইতেছেন নাকি চাচা? 15,000 টাকা বেতন পাইলাম, 1,000 টাকা পকেট খরচ আর 400 মোবাইল খরচ রেখে বাকিটা বাড়িতে পাঠাইয়া দিই। গত মাসেও 12,000 দিয়েছি, এ মাসে কম দিলে বাড়িতে আবার কি নাকি মনে করে। তাছাড়া মা অসুস্থ, আর এদিকে আমার ছুটি হলে টাকাও লাগবে। কিরে হালকুর বাপ, আমার ঔষধ আনছো? তোমার ছেলে 13,000 টাকা পাঠাইছে, এগুলা দিয়ে চাল ডাল কিনবো নাকি কাপড় চোপড় নাকি তোমার ঔষধ? সবাই কয় ছেলে বিদেশ থেকে লাখ টাকা বেতন পায়, আর ছেলে টাকা পাঠায় 13,000। মানুষের কথা শুনলে হইব? দেখ দোস্ত, পুরো মাস কত কষ্ট করি বাড়ির সুখের জন্য, কিন্তু যে টাকা পাই কুলাই না বাড়িতে, আবার মাও অসুস্থ। বউরেও আলাদা করে কোনো টাকা দিতে পারলাম না, তারও তো খরচ আছে। আসলে কি যে করব ভাই, বুঝতাছি না। ঠিকই কইছো ভাই। মা বাবারে টাকা দিয়েছো, আমারে তো কোনো টাকা দিলা না। আমার কথা বাদ দিলাম, বাচ্চার জন্য তো কিছু কাপড় চোপড় আর দুধ কিনা লাগে। শোনো না বউ, একটু কষ্ট করে ম্যানেজ করো না। আমি 1,000 টাকা পাঠাচ্ছি, বাবুটারে কিছু কিনে খাওয়াইও। হ্যালো নয়ন, 5,000 টাকা পাঠাই দিস তো, গত মাসের দোকানের বাকিটা শোধ করতে পারি নাই। তোর মায়ের ওষুধ কিনতে টাকাও কোলায় নাই। ঠিক আছে বাবা, আমি ম্যানেজ করতেছি। হালকু ভাই, আপনার ছুটি হয়েছে, জলদি রেডি হয়ে বাড়ি চলে যান। এখন আমার ছুটির দরকার নাই, যখন লাগবো আমি বলমু। আপাতত ক্যান্সেল কইরা দেন। তোমার ছেলে আর আমাদের নাই রে হালকুর মা, হালকু এখন আমাদের পরে ওরে গেছে। হালকুর বাপ, সবই তো আমাদের কপাল। আমাকে তোমার কাছে নিয়ে যাও, না হয় আমি বাপের বাড়ি চললাম। তোমার বাড়িতে আমার আর থাকা সম্ভব হচ্ছে না। কি হয়েছে তোমাদের? একটু শান্তিমতি আমাকে থাকতে দিবা নাকি তোমরা? সারাদিন পেয়ারার মধ্যে তোমাদের পেয়ারা আমি আর নিতে পারছি না। তোমার বাপ আর মা মনে করো তুমি লাখ টাকা বেতন পাও, তাদের না দিয়ে সব টাকা আমাকে দাও, আর নাকি সব জমিয়ে রাখতেছো।